আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের ৯৬ থেকে ১০৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের ১০৬ থেকে ১১৫ নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন কতগুলো চেহারা হবে সাদা এবং কতগুলো হবে কালো। অতঃপর যাদের চেহারা কালো হবে, আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছিলে? অতএব তোমাদের কুফরি করার কারণে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। অতঃপর যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতের মধ্যে অবস্থান করবে এবং তথায় তারা অনন্তকাল থাকবে। এগুলো আল্লাহর অবতীর্ণ বাণীসমূহ, এগুলো আমি আপনার ওপরে যথাযথভাবে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা জগৎসমূহের ওপরে জুলুম করতে চান না। আকাশগুলোর এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং সমস্ত কর্ম তার নিকট ফিরিয়ে আনা হবে। তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা ভালো কাজে আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে। তোমরা বিশ্বাস করো আল্লাহর প্রতি। যদি কিতাবধারীগণ ঈমান আনতো তবে তাদের জন্য কল্যাণকর হতো। তাদের কতক ঈমানদার এবং তাদের অধিকাংশ ফাসিক বা সত্যবর্জনকারী। নিশ্চয়ই কিতাবধারীগণ বা মুখের সাহায্যে কষ্ট দেয়া ছাড়া তোমাদের অন্য কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমাদেরকে পিঠ দেখিয়ে পালাবে, অতঃপর তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। তাদের ওপরে অপমানের মোহর মেরে দেয়া হয়েছিল। যেখানেই তাদেরকে পাওয়া যাবে আল্লাহর সাহায্য ছাড়া অথবা মানুষের সাহায্য ছাড়া, তারা অর্জন করেছিল আল্লাহর অসন্তুষ্টি। তাদের ওপরে দরিদ্রের মোহর মেরে দেয়া হয়েছে। এটি এজন্য যে তারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করতেছিল, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করতেছিল, এবং এজন্য যে তারা সীমা লঙ্ঘন করতেছিল। তারা সবাই সমান নয়। তাদের একদল এমন আছে যারা অবিচল থাকে বা মনোযোগ সহকারে রাত্রিকালে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করে এবং সিজদা করে। তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে। তারা ভালো কাজে আদেশ দেয়, মন্দ কাজকে নিষেধ করে এবং প্রতিযোগিতামূলক কল্যাণকর কাজ করে। এরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তারা যা কিছু ভালো কাজ করে তা নামঞ্জুর করা হবে না। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সম্পর্কে অবগত আছেন।